একটা শুভ দিন আমরা সমবেত হয়েছি আমাদের জাগ্রত বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার প্রিয় প্রশাসক প্রসেনজিৎ ঘোষ, পৌরসভার প্রাক্তন কাউন্সিলর পরিমল সরকার, প্রসেনজিৎ ঘোষ সন্তু, রঞ্জনা সিং, আমার অভিভাবক রামকৃষ্ণ দা, রামসেবক ঝাদা, আরও অনেকে আছেন। সবাইকে শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা বলবো। ভারতবর্ষের ইতিহাসে আমরা হাজারো মনীষী পেয়েছি। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা অন্তত আমাদের দেশকে নিয়ে গর্ব করতে পারি। বিবেকানন্দর মতন একজন বিবেকের দিশারি মহাপুরুষকে আমরা এদেশে জন্মাতে দেখেছি। 1863 12ই জানুয়ারি বিবেকানন্দ মাতৃকোল আলো করে ভারতবর্ষের পুণ্য মাটিতে আবির্ভূত হয়েছিল। কালে কালে দীর্ঘ সময় পার হয়েছে। যৌবনের দীপ্ত শিখায় বিবেকানন্দ গোটা ভারতবর্ষ পদভ্রমণে বেরিয়েছেন। ভারতবর্ষের সনাতনী হিন্দু ধর্মের মাহাত্ম্যকে গোটা বিশ্বের কাছে তুলে ধরবার জন্য তিনি সচেষ্ট হয়েছেন। হিন্দু ধর্মের মূল মন্ত্রে সর্বধর্ম সমন্বয়ে যে বার্তা, সে বার্তা তিনি আমেরিকার শিকাগোতে ধর্ম সম্মেলনে মানুষের কাছে এমনভাবে তুলে ধরেছিলেন, এক বিবেকবান যৌবনের আহ্বানে গোটা বিশ্ব ভারতবর্ষের সনাতনী ধর্মকে চিনতে শিখেছিল। সেখান থেকে আমাদের পদচারণা। বিবেকানন্দ আমাদের আদর্শ। বিবেকানন্দকে ধরে আমরা পথ চলতে চাই। পশ্চিমবঙ্গের সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছেন বিবেক চেতনা উৎসবের, যে বিবেক চেতনা উৎসবের মধ্যে দিয়ে জাগ্রত হবে জনমানসে বিবেকানন্দের আদর্শ, যে বিবেক চেতনা উৎসবের মধ্য দিয়ে আমরা অন্তত নিজেদের বিবেককে সংশোধন করে নিতে পারব। তবুও দেখছি বিবেকানন্দকে নিয়ে, যিনি সমস্ত রাজনীতির ঊর্ধ্বে, বিশ্বব্যাপী যার সুনাম, সেই বিবেকানন্দকে নিয়ে কোথাও কোথাও একটা গেরুয়া সমীকরণের রাজনীতি চলছে। আমি কাগজে পড়ছিলাম যে কাগজে গেরুয়া শিবিরের একটা বক্তব্য যে 1857 সালে আমাদের সিপাহী বিদ্রোহ হয়েছিল, 1863-তে বিবেকানন্দ জন্মেছিলেন। কিন্তু হঠাৎ করে দেখলাম যে সিপাহী বিদ্রোহের যে গণজাগরণ হয়েছিল সেটা নাকি বিবেকানন্দ থেকে উদ্বুদ্ধ হয়েছিল। অর্থাৎ আমরা যখন বিবেকানন্দকে মানুষের কাছে প্রচারের আলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, বিবেকানন্দ থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছি, যখন বিবেকানন্দ, পশ্চিমবঙ্গ সরকার তার যে সম্মান বিবেকানন্দের প্রতি, এই সম্মান বোধ দিয়ে মানুষের সামনে বিবেক চেতনা উৎসবের মধ্য দিয়ে বিবেকানন্দের আদর্শ এবং বাণী প্রচার করতে চাইছে, তখন সেখানে একটা রাজনৈতিক মেরুকরণে সিপাহী বিদ্রোহ নাকি বিবেকানন্দের অনুপ্রেরণা আমরা এই বক্তব্য দেখতে পাচ্ছি।
আমরা তীব্র নিন্দা করছি। শুধু এটুকুই বলবো যে আমাদের সবার হৃদয়ে বিবেকানন্দ জাগ্রত থাক, আমাদের সবার হৃদয় বিবেকানন্দ যে বিবেক একটা সর্বধর্ম সমন্বয়ের মৈত্রীর মুক্তির ভারতবর্ষ উপহার দিতে চেয়েছিলেন, আমাদের হৃদয় থেকে সেই মন্ত্র উচ্চারিত হোক। আমরা বিবেকানন্দকে সামনে রেখে আমাদের ভারতবর্ষকে সর্বধর্মের ভারতবর্ষে রূপান্তরিত করব, ভারতবর্ষকে ভায়ে ভায়ে চিহ্নিত করব, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতে জাতে বিভেদ নয়, একটা সম্প্রীতি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। এটা আমরা বিবেকানন্দ থেকে সংগ্রহ করে মানুষের মধ্যে ছড়িয়ে দেব। আমাদের আদর্শ হোক বিবেকানন্দ, আমাদের দিনপাত হোক বিবেকানন্দকে সামনে রেখে, আমরা পথ চলি বিবেকানন্দকে সামনে রেখে। আবারও আপনাদের পৌরসভার এই যে উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবারে আমাদের সামনে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার মাননীয় পৌর প্রশাসক প্রসেনজিৎ ঘোষ মহাশয়। তার আগে একটুখানি জানিয়ে রাখি, এরপরে আমাদের বেলা 12টায় শুরু হবে অঙ্কন প্রতিযোগিতা। যারা নাম দেবেন তারা আমাদের ক্লাব প্রাঙ্গণে কেশবদার কাছে নাম জমা দেবেন। বক্তব্য রাখছেন মাননীয় প্রসেনজিৎ ঘোষ মহাশয়। ধন্যবাদ সবার সঞ্চালক। মঞ্চে আমরা পেয়েছি আমাদের অত্যন্ত প্রিয় বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় অরুণ সাহা মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন এই এলাকার বিশিষ্ট ব্যক্তি সম্মানীয় রামকৃষ্ণ ভট্টাচার্য মহাশয়, আছেন রামসেবক ঝা মহাশয়, উপস্থিত আছেন সম্মানীয় সুশীল ঘোষ মহাশয়, আছেন ভাই সন্তু, প্রাক্তন কাউন্সিলর রঞ্জনা সিং, বন্দনা সরকার, মনীষাদি আছে। সর্বোপরি যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে ভাই পরিমল এবং আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সারা রাজ্যব্যাপী এই বিবেক চেতনা উৎসব পালিত হচ্ছে। যদিও আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কোভিড পরিস্থিতির মধ্যে, ইতিমধ্যেই কোভিডের তৃতীয় ঢেউ সারা ভারতবর্ষ জুড়ে আসতে পড়েছে। সেটাকে মাথায় রেখে আজকে কোভিড বিধিকে মেনে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন বিভিন্ন জায়গায় আমরা পালন করছি। আমি শুধু এইটুকুন বলবো যে আজকে 2011 সালের আগে বিবেক চেতনা উৎসব বা বিবেকানন্দকে নিয়ে সরকারের পক্ষ থেকে মানুষের কাছে তুলে ধরা এটা ছিল না। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর তিনি মনে করেছেন যে ভারতবর্ষকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, যুব সমাজকে যদি এগোতে হয়, তাহলে বিবেকানন্দ সম্বন্ধে জানতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে কথা বলেছেন যে ভারতবর্ষকে যদি চিনতে হয় তা আগে বিবেকানন্দকে জানতে হবে। বিবেকানন্দের অনেক কথা আছে, এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছেন, তারা জানেন, তারা আপনাদের কাছে বিস্তারিত বলবেন যে বিবেকানন্দই একজন ব্যক্তি যিনি যুব সমাজকে উদ্বুদ্ধ করতে পারেন, যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ, তার যে চিন্তাভাবনা, তার যে ত্যাগ তিতিক্ষা, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ, সেই কাজটা করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে গোটা পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষ জুড়ে স্বামী বিবেকানন্দর জন্মদিবস পালিত হচ্ছে। আমি আপনাদেরকে বলবো যে আজকে সকালে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা স্বামীজির গলায় মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেছি। আজকে সারাদিন ব্যাপী ছোট ছোট ছেলে মেয়েদের অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, বিভিন্ন
প্রতিযোগিতার মধ্যে আমরা আজকের দিনটাকে পালন করব। সন্ধ্যাবেলায় ছোট করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমরা পালন করব। আপনারা সব যারা আছেন, এই সময় সবথেকে যেটা আমাদের কাছে জরুরি হচ্ছে যে কোভিডের বিরুদ্ধে লড়াই করা। আমি একা চাইলে এটা সম্ভব হবে না। আপনারা যদি সবাই মিলে আমরা সহযোগিতা করি, তাহলে হয়তো আমরা জিয়াগঞ্জ শহরে কোভিড থেকে অনেকটা নিরাপদে থাকতে পারবো। তার জন্য সকলকে অনুরোধ করব যে সকলে মাস্ক পরুন, কোভিড বিধি মেনে চলুন। সকলটাকে নিয়ে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা শুধুমাত্র যে পৌরসভার কাজের মধ্যে সীমাবদ্ধ তা নয়। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা একদিকে যেমন উন্নয়নের এলাকার ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, লাইট থেকে আরম্ভ করে এলাকার মানুষের যে ঘর, প্রত্যেকটা মানুষের ঘর নিশ্চিত করা, এই কাজের সাথে সাথে এলাকার মানুষ যাতে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, তার জন্য এই কোভিডের ক্ষেত্রে সর্বতোভাবে তাদের পাশে থাকা। আজ থেকে বুস্টার ডোজ জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে শুরু হয়েছে। আমি আপনাদেরকে বলবো যে যাদের 90 দিন আগে প্রথম ডোজ নিয়েছিলেন এবং দ্বিতীয় ডোজ কমপ্লিট হয়ে গেছে, তারা ইতিমধ্যে যে বুস্টার ডোজ, সেই ডোজে আওতায় আসতে পারবেন, নিতে পারবেন। সুতরাং আপনারা যারা আছেন তারা আপনারা পৌরসভার সঙ্গে যোগাযোগ করবেন। পৌরসভা আবার ভ্যাকসিনের জন্য মাঠে নেমে পড়েছে। সর্বতোভাবে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই লড়াই করব এবং আমাদের এই শহরটাকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা আমাদের সকলে পাশে থাকবেন। পৌরসভা সর্বতোভাবে আপনাদের পাশে আছে। আজকের দিনে আমরা যাতে আমাদের শহরটাকে আরও ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।